কয়েকদিনের বৃষ্টিতে আগাম সবজি চাষে ব্যাপক ক্ষতির মুখে পাবনার কৃষক। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আবাদি জমি, সব হারিয়ে পুঁজি হারানোর শঙ্কায় কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক ও কৃষি বিভাগ। আগাম সবজি চাষে দেশজুড়ে সুনাম রয়েছে পাবনার। সদর উপজেলা আটঘরিয়া ও ঈশ্বরদী সহ অধিকাংশ এলাকায় সিম, মূলা, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি সহ আবাদ করা হয় বিভিন্ন শাকসবজির। জেলার চাহিদা পূরণ করে পাঠানো হয় রাজধানী সহ বিভিন্ন এলাকায়। দূর দূরান্ত থেকে এসব শাকসবজি কিনতে আসেন পাইকাররা। তবে সম্প্রতি টানা বৃষ্টিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় কৃষক। সব হারিয়ে পুঁজি হারানোর শঙ্কায় তারা। বৃষ্টি হয়েছে, ঢিপ টিপ ডুবে দেওয়া যায়, সব গাছ টাছ তো সব মরে গেছে। সিম টিম আবাদ করতে 50,000 কোটি টাকা লাগেছে, মোট মার গেছে। লাউ, সিম, করলা, ইমি, কলা মলা যা ছিল সবই একবার শেষ। অপরিকল্পিতভাবে জলাশয় ভরাট ও পুকুর খননের ফলে এই জলাবদ্ধতা তৈরি। সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল। খাল না থাকার কারণে মনে করেন সারা দেশ ডুবে এরকম ক্ষতি হয়। সরকার যদি আমার কিছু এইটা একটু সহযোগিতা করে তাহলে আমরা একটু বাঁচব। আমরা কৃষকরা হতাশায় ডুবে আছি। বৃষ্টিতে ফসলের ক্ষতির কথা স্বীকার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসক ও কৃষি বিভাগের। আমাদের এখানে প্রায় 960 জন কৃষকের 73 হেক্টর জমিতে শাকসবজির আক্রান্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে পারি বা কৃষক চিহ্নিত করতে পারি, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে তাদের প্রণোদনার আওতায় আনা যায় কিনা এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব। চলতি মৌসুমে পাবনার 9টি উপজেলায় 11,327 হেক্টর জমিতে আগাম সবজির চাষ হয়েছে। টানা বর্ষণে নষ্ট হয়েছে 73 হেক্টর জমির ফসল। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।